হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজ আমরা প্রত্যেক দিনের মতোই আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট, তার আজ হচ্ছে আমাদের 47 নম্বর প্র্যাকটিস সেট। প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নোত্তর আলোচনা করছি এবং এই প্র্যাকটিস সেটগুলো আমাদের চলতে থাকবে যতদিন না পরীক্ষা হচ্ছে। প্রায় 2-2.5 মাস পর পরীক্ষার মোটামুটি একটা ডেট পাওয়া যাচ্ছে, তো সেই সময় পর্যন্ত তোমাদের চলতে থাকবে এবং আমরা আশা করছি যে এই যে প্র্যাকটিস সেটগুলো করাবো তোমাদের মোটামুটি এখান থেকে ধরলে প্রায় 120-30টা প্র্যাকটিস সেট পরীক্ষা পর্যন্ত হয়ে যাবে। 120 সাথে 25 যদি গুণ করে দাও তুমি, তো প্রায় 3000 প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে আশা করছি যে তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তো প্রত্যেক দিন ক্লাসটা করো। সন্ধ্যে 7টার সময় আমাদের ভিডিও আপলোড হয়ে থাকে। আর এই সমস্ত ক্লাসগুলোর পিডিএফ যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। পুরো ডিটেলস বলে দেওয়া হবে যে কত টাকা পেমেন্ট করতে হবে, কি কি স্টাডি মেটেরিয়াল পাওয়া যাবে, সব কিছু। অফার চলছে 349 যদি তোমরা পেমেন্ট করো। এই 349 পেমেন্টের মাধ্যমেই তোমরা পেয়ে যাবে এই সমস্ত পিডিএফ, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল, সাবজেক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল, লাস্ট মিনিট সাজেশন, পিডিএফ, ইবুক, সব কিছু। ঠিক আছে, চলো শুরু করব, আর বেশি দেরি করব না, শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো কোনটি? প্রথম প্রশ্ন একেবারে ইজি কোয়েশ্চেন দিয়েই শুরু করলাম। আমরা এটা ভূগোলে 8, 9, 10 ক্লাস 10 থেকে পড়ে আসছি। ঠিক আছে, কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে লোহিত সাগর বা রেড সি হবে না, ডাল লেক, কাস্পিয়ান হ্রদ, বৈকাল হ্রদ। বৈকাল ইজ দ্য কারেক্ট আনসার। বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। এটা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। আর এটার গভীরতা হচ্ছে অ্যাপ্রক্স 1600 মিটার বা 5400 ফুটের মতো, 5000 ফুটের মতো এবং 1600 মিটার গভীরতা। আর এই যে এটা একটা সাধু জলে, নোনা জল না সাধু জল ঠিক মনে পড়ছে না, যাই হোক, এটা হচ্ছে এর জলটা এতটাই স্বচ্ছ যে প্রায় 40 মিটার গভীর পর্যন্ত উপর থেকে দেখা যায়। ঠিক আছে, তাহলে বৈকাল হ্রদ। আর পৃথিবীর যদি বৃহত্তম হ্রদ বলা হয় তখন কি হবে? এই যে কাস্পিয়ান হ্রদ, এই কাস্পিয়ান হ্রদটা এতটাই বড় যে একে কিন্তু সাগর বলা হয়, কাস্পিয়ান সাগর। এর অ্যাকচুয়াল নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম, এটা হচ্ছে পৃথিবীর গভীরতম। চলো নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই তোমরা আমাদের প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে ফ্রি স্টাডি মেটেরিয়াল এবং প্রত্যেকটা চাকরির আপডেট আমরা সেখানে প্রোভাইড করে থাকি। তো 2 নম্বর প্রশ্ন, রাজা শশাঙ্ক যার বিরুদ্ধে হর্ষবর্ধন যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি ছিলেন ড্যাশ রাজ্যের শাসক? শশাঙ্কের নাম আমরা প্রত্যেকেই জানি। শশাঙ্ক কোন রাজ্যের শাসক ছিলেন? শশাঙ্ক, হর্ষবর্ধন যুদ্ধ ঘোষণা করেছিলেন শশাঙ্কের বিরুদ্ধে, তো শশাঙ্ক গৌড় রাজ্যের। কোন রাজ্য? গৌড় ইজ দ্য কারেক্ট আনসার। মগধ, জুনাগড়, কান্যকুব্জ হবে না, গৌড়। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্নে আমরা যাব। ভারতের সমগ্র উত্তর সমভূমি গঠিত কি দিয়ে? ইজি প্রশ্ন, একেবারেই সহজেই উত্তর করতে পারবে প্রত্যেকে। আর আজ কিন্তু আমরা বেশি ডিটেলস আলোচনা করব না, প্রশ্ন বলবো, উত্তর বলে দেবো 5-7 সেকেন্ড সময় পর। সেই সময়ের মধ্যে তোমরা নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করো কি হবে উত্তর সেটা, এবং কাউন্ট করো যে কতগুলো করে হচ্ছে ঠিক। কারণ তোমাদের যে জিকের যে প্রিপারেশন সেটা অনেকটাই উন্নত হওয়ার কথা। কারণ আমরা এর আগে যারা প্রথম থেকে দেখছো প্রায় 47-47টা ক্লাস করে এসেছি কিন্তু এর আগে। তাহলে ভারতের সমগ্র উত্তর সমভূমি গঠিত কি দিয়ে? পলি মাটি। উত্তর সমভূমি বলতেই হচ্ছে সেটা গঙ্গা নদীর অববাহিকা দুদিকটাই, তাহলে পুরোটাই হচ্ছে পলি মাটি দ্বারা গঠিত। কালো মাটি হবে যে দ্রাবিড় দাক্ষিণাত্য মালভূমি, মোটামুটি কালো পুরো না বলা গেলেও এই যে মহারাষ্ট্রের যে মৃত্তিকা সেটাকে আমরা পুরো ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা, কালো মাটি বলতে পারি। তাহলে আমাদেরটা হচ্ছে এদিকে উত্তর দিকে হচ্ছে পলিমাটি। এই পলিমাটির হচ্ছে পশ্চিমবঙ্গের অনেকটা অংশ পলিমাটি দ্বারা, পলি সমভূমি দ্বারা গঠিত।
4 নম্বর, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে পালিত হয়? বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে কোন দিনটি পালিত হচ্ছে? এই প্রশ্নটা আগেও করিয়েছি। কারেক্ট আনসার হবে 31 মে। 31শে মে প্রত্যেক বছর বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে পালিত হয়। থিম হচ্ছে ব্রাইট প্রোডাক্টস, ডার্ক ইন্টেনশনস, আনমাস্কিং দ্য আপিল। ব্রাইট প্রোডাক্টস, ডার্ক ইন্টেনশনস, আনমাস্কিং দ্য আপিল, এটাই হচ্ছে থিম। তাহলে 31 মে বিশ্ব তামাক বিরোধী দিবস। 5 নম্বর প্রশ্ন দেখব, বেদের মধ্যে নিচের কোনটি প্রাচীনতম বেদ? বেদ বলতে আমরা কি জানি? 4 ধরনের বেদ জানি, ঋক, সাম, যজু, অথর্ব। ঠিক আছে, তো সব থেকে পুরাতন বেদ যদি বলা হয় তাহলে হচ্ছে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে পুরনো বেদ। ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে পুরনো বেদ। নেক্সট চলে যাব 6 নম্বর প্রশ্ন। আর বেদ থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন বেদের মধ্যে গান ভজনগুলো রয়েছে, কোন বেদে তুকতাক এই সবগুলো রয়েছে, এগুলো প্রশ্ন আসে মাঝে মধ্যে। 6 দেখো, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদ, এই গণপরিষদের যে ফার্স্ট সভা, এই প্রথম সভাটা কবে হয়েছিল? প্রথম সভা কিন্তু গণপরিষদের প্রথম সভা কিন্তু স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার আগেই হয়েছিল, কিন্তু মনে রাখবে ভারত যখন স্বাধীন হচ্ছে 1947, তার আগেই আমাদের গণপরিষদের প্রথম সভাটা হয়েছিল। তো সেটা হয়ে যাবে 1946 সালে গণপরিষদের প্রথম সভা হয়েছিল, 1946 সালের ডিসেম্বর মাসে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 7 নম্বর প্রশ্ন আমরা দেখব, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত হয়, এর মধ্যে কি কি থাকে? এখানে লিখতে হতো যে এর মধ্যে কি কি থাকে। মিথেন, বিউটেন, মিথেন এবং প্রোপেন, হ্যাক্সেন এবং প্রোপেন, প্রোপেন এবং বিউটেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে। কারেক্ট আনসার হবে কি থাকে? এলপিজি গ্যাসের মধ্যে থাকে প্রোপেন এবং বিউটেন দেওয়া থাকে, প্রোপেন এবং বিউটেন দেওয়া থাকে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, নিম্নলিখিত ভারতীয় বিপ্লবীদের মধ্যে কে জার্মানির সাথে সহযোগিতায় ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন? জার্মানির সাথে সহযোগিতায় বা জার্মানির সাথে মিলিতভাবে, এটাকে জার্মান ষড়যন্ত্র বলা হয়ে থাকে। তো মিলিতভাবে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা করেছিল। এটা সময়কালটা যদি বলা হয় তো এটা হবে, সময়টা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে। ঠিক আছে, এই যে এটা জার্মানির সাথে মিলিতভাবে করেছিল কে? বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। আর যদি এখানে রাসবিহারী বসু অপশন থাকতো তখন আমরা কিন্তু রাসবিহারী বসু করতাম। রাসবিহারী বসু কিন্তু এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের মধ্যে রাসবিহারী বসুও ছিলেন। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, কোন ঘটনার কারণে পরিষ্কার আকাশের রং নীল? আকাশের রং আমরা নীল কেন দেখতে পাই? আকাশ তো পুরো ফাঁকা, আকাশে কিচ্ছু নেই, তাহলে আকাশের রং আমরা নীল কেন দেখতে পাবো? কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য এই ঘটনাটা ঘটে থাকে। কিসের জন্য? আলোর বিচ্ছুরণ। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। অনেক সময় প্রশ্ন থাকে যে মহাকাশ থেকে যদি পৃথিবীর দিকে দেখা যায় তখন আমরা কি দেখতে পাবো? তখন আমরা দেখতে পাবো কালো। ঠিক আছে। 10 নম্বর প্রশ্নে আমরা যাব, নিচের কোনটি সৌরজগতের সবচেয়ে বাতাসযুক্ত গ্রহ? সবচেয়ে বাতাসযুক্ত গ্রহ মানে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি বায়ু প্রবাহ কোন গ্রহতে হয়ে থাকে? বায়ু প্রবাহ হয় তার মানে এটা নয় কিন্তু যে সেখানে বৃষ্টিও হচ্ছে। ঠিক আছে, বৃষ্টি যদি হয়, বায়ু প্রবাহ হয় এবং বৃষ্টি যদি হয় আর সেখানে যদি অক্সিজেনের মতো গ্যাস থাকে তাহলে তো অক্সিজেন হাইড্রোজেন থাকে, তাহলে তো সেখানেও জীব তৈরি হবে। কিন্তু এটা, এই গ্রহটার নাম হচ্ছে নেপচুন। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, নেপচুন। এখানে প্রচুর পরিমাণে বায়ু প্রবাহ হয়। এই নেপচুনই হচ্ছে সবচেয়ে বেশি বাতাসযুক্ত গ্রহ। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা যাব, কি আছে দেখো পরবর্তী 11 নম্বর প্রশ্ন, কিরণ দেশাই নিচের কোন বইয়ের লেখক? এই যে বইগুলো আছে তার মধ্যে কিরণ দেশাই কোন বইটি লিখেছেন? কাচের প্রাসাদ,
মেলাডিসের দোভাষী, গড অফ স্মল থিংস, দ্য ইনহেরিটেন্স অফ লস। গড অফ স্মল থিংস এই বইটা লিখেছিলেন অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় এই বইটা লেখার জন্যই কিন্তু বুকার প্রাইজ পেয়েছেন। আর দ্য ইনহেরিটেন্স অফ লস এই বইটি লিখেছেন কিরণ দেশাই। ঠিক আছে। 12 হচ্ছে মাকড়সার জাল কি দিয়ে তৈরি হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, মাকড়সার জাল কি দিয়ে তৈরি হয়? আর খুব ভালো একটা প্রশ্ন, ইদানিংকালে দু একটা পরীক্ষাতে প্রশ্নটা দেখতে পাওয়া গিয়েছে। মাকড়সার জাল কি দিয়ে তৈরি হয়? কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, লিপিড নাকি প্রোটিন? কারেক্ট আনসার হয়ে যাবে প্রোটিন, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। মাকড়সার জাল প্রোটিন দিয়ে তৈরি হয়। প্রোটিন দিয়ে। মাকড়সার পেটের মধ্যে বিভিন্ন গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে লালারস নিঃসৃত হয় এবং সেই লালারসের মধ্যে থাকে প্রোটিন। যে প্রোটিনটা দিয়ে তারা মাকড়সার জাল তৈরি করে সেটা কিন্তু বায়ুর সংস্পর্শে এসে কঠিন শক্ত হয়ে যায় এবং জাল তৈরি করতে পারে, যার ফলে। 13 নম্বর, নিচের কোন শরীরের অঙ্গ প্রত্যক্ষভাবে ট্র্যাকোমা নামক রোগে আক্রান্ত? ট্র্যাকোমা, এই যে ট্র্যাকোমা রোগটা, এই রোগটা কোথায় হয়ে থাকে? ট্র্যাকোমা রোগটা কোথায় হয়ে থাকে? বলতে হবে কি উত্তর? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে চোখ। ট্র্যাকোমা রোগে আমাদের যেটা আক্রান্ত হয় সেটা হচ্ছে চোখ। চলে যাব পরবর্তী প্রশ্নে। নিচের কোন রাজ্যে ভাম্বাভলি বজরাই জলপ্রপাত অবস্থিত? ভাম্বাভলি বজরাই, এই ধরনের জলপ্রপাতগুলোও কিন্তু নাম মনে রাখতে হবে। আমরা তো সবাই মনে রেখেছি যোগ জলপ্রপাত, কাঞ্চিকল জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত, দুধসাগর, এগুলো সবাই মনে রাখি, কিন্তু একটু যেগুলো আলাদা সেগুলো মনে রাখতে হবে। কারেক্ট আনসার কি হবে? ভাম্বাভলি বজরাই। এটা কোনো সময় অনেক জায়গাতে ভাম্বাভলি লেখাটা থাকে না, বজরাই ওয়াটারফল বলেও লেখা থাকবে। ঠিক আছে, বজরাই ওয়াটারফল মহারাষ্ট্রে অবস্থিত। বজরাই ওয়াটারফল এটা একটা ট্যুরিস্ট প্লেস, বড় ওয়াটারফল, ট্যুরিস্ট প্লেস। ভাম্বাভলি বজরাই মহারাষ্ট্রে অবস্থিত, শুধুমাত্র বজরাই লেখা থাকবে অনেক জায়গাতে, অপশন 4। নেক্সট চলে যাব 15 নম্বর প্রশ্ন। একটি পঞ্চায়েত তার প্রথম সভার জন্য নির্ধারিত তারিখ থেকে ড্যাশ পর্যন্ত চলতে থাকে? একটি পঞ্চায়েত তার প্রথম সভার জন্য নির্ধারিত তারিখ থেকে ড্যাশ পর্যন্ত চলতে থাকে? একটি পঞ্চায়েত তার প্রথম সভার জন্য নির্ধারিত তারিখ থেকে, অর্থাৎ আজ পঞ্চায়েত গঠিত হলো, আজ হলো প্রথম সভা, এই আজ থেকে কতদিন পর্যন্ত পঞ্চায়েতটা চলবে? এটা আমরা সকলেই জানি 5 ইয়ার পঞ্চায়েতের চলতে পারে, 5 বছর। 5 বছরের বেশি চলবে না, 5 বছরের মধ্যে ভোট করাতে হবে। 16, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রশ্নটা এখানে পরিষ্কার লিখে দিয়েছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। অপশানটা প্রথমেই দিয়ে দিয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী। অনেকেই আমরা চক্রবর্তী রাজা গোপালাচারী করে দেব, কিন্তু কারেক্ট আনসার হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। যদি এখানে বলতো যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে, তখন আমরা করতাম চক্রবর্তী রাজা গোপালাচারী, কিন্তু যেহেতু স্বাধীন ভারতের প্রথম বলেছে তখন লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি। 17 নম্বর, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন 2005 এর লক্ষ্য গ্রামীণ এলাকায় জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পরিবারে ড্যাশ দিনের মজুরি কর্মসংস্থান প্রদান করা, অর্থাৎ যেটাকে মনরেগা বলা হয়। MG মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট 2005, এর মাধ্যমে বলা হয়েছে যে প্রত্যেক পরিবারে 100 দিনের কাজ দিতে হবে, বছরে 100 দিনের কাজ দিতে হবে, অপশন 4, 100 দিনের কাজ দিতে হবে। 18 নম্বর প্রশ্ন, কোয়ার্টজের প্রাথমিক উপাদান নিচের কোনটি? যে কোয়ার্টজাইট থাকে বা কোয়ার্টজ, তার যে প্রাইমারি যে এলিমেন্ট প্রাথমিক উপাদান সেটা কোনটা?
এর মধ্যে কি থাকে? সিলিকা। কি থাকে? সিলিকা। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। এর প্রাইমারি উপাদানটাই হচ্ছে সিলিকা। অপশন 2। 19 নাম্বার, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? আর প্রত্যেকটা প্রশ্নের সহজ রয়েছে, 25টার মধ্যে 20+ তো প্রত্যেককে পড়া উচিত। কারেন্ট অ্যাফেয়ার্স নেই বললেই চলে। বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে কাকে? মাদাম ভিকাজি রুস্তম কামা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। মাদাম ভিকাজি রুস্তম কামাকে বলা হয়। 20 নাম্বার প্রশ্ন হচ্ছে, গুলামগিরি গ্রন্থটির লেখককে? গুলামগিরি যে গ্রন্থটা সেটা কে লিখেছেন? গুলামগিরি গ্রন্থের লেখক কে? গুলামগিরি গ্রন্থের লেখক কে? আমরা জানি এটা হচ্ছে জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে। অপশন বি। 21 নাম্বার প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি রাজস্থানের রাষ্ট্রীয় নৃত্য? রাষ্ট্রীয় নৃত্য বলে দিয়েছে, মানে বলছে রাজস্থানের জাতীয় নৃত্য। এই প্রশ্নটা তো একটু দেখতে হবে। রাজস্থানের জাতীয় নৃত্য, জাতীয় নৃত্য যেমন এখানে আছে কালবেলিয়া, এটাও হচ্ছে রাজস্থানের নৃত্য। ঘমর বা ঘুমর, ঘুমরটাও হচ্ছে রাজস্থানের নৃত্য। কচ্ছি ঘড়ি, এই যে কচ্ছি ঘড়ি এটাও রাজস্থানের নৃত্য। কালবেলিয়া রাজস্থান, কাঠপুতলি রাজস্থান, ঘমর, ঘমরটাও রাজস্থান। তাহলে জাতীয় নৃত্য কোনটা? জাতীয় নৃত্য এখানে ধরা হচ্ছে যেটা, উত্তরটা দেখেছিলাম, উত্তর কিন্তু বলা হয়েছে ঘুমর। ঘুমরকে রাজস্থানের জাতীয় নৃত্য বলা হচ্ছে। ঠিক আছে, ঘুমর। অপশন 4। 22 নাম্বার, লালারসের প্রকৃতি হলো কেমন? লালারসের প্রকৃতি, লালারসটা যেটা থাকে মানুষের লালারস, সেটা কি আম্লিক হয়ে থাকে, নাকি ক্ষারীয় হয়ে থাকে, নাকি প্রশম, উভধর্মী, কোনটা? কারেক্ট আনসার হচ্ছে আম্লিক। আম্লিক মানে হচ্ছে অ্যাসিডিক, কারণ এই লালারসের মধ্যে অনেক রকমের অ্যাসিড মিক্স থাকে যা আমাদের পাচন ক্রিয়াতে সাহায্য করে, সেজন্য এটা আম্লিক। 23 নাম্বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর হেডকোয়ার্টার হু? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 সালে প্রতিষ্ঠা হচ্ছে 7 এপ্রিল। এই জন্য 7 এপ্রিল দিনটাকে প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেলথ ডে বলা হয়ে থাকে। তারপর এর হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা শহরে, সুইজারল্যান্ডের জেনেভাতে। ঠিক আছে, অপশন সি। 24 নাম্বার প্রশ্নে আমরা যাব, সূর্যের মধ্যে শক্তির উৎস হলো কি? সূর্যের মধ্যে শক্তি, সূর্যের যে এত শক্তি কেন হচ্ছে? সূর্যের এত শক্তি, যে সূর্যের শক্তি কোনোদিনও শেষ হয়ে যাচ্ছে না, সূর্য নিভে যাচ্ছে না, জ্বলছে তো জ্বলেই চলেছে কোটি কোটি বছর ধরে। কেন হচ্ছে এমন? কারণ নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। প্রতিনিয়ত সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে চলেছে, সেই জন্য এটা সম্ভবপর হচ্ছে। 25 ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? সহজ প্রশ্ন এবং আমাদের প্রত্যেকের এটা জানা উচিত, তাই এই প্রশ্নের উত্তরটা ইচ অ্যান্ড এভরিওয়ান তোমরা প্রত্যেকে কমেন্ট করে দেবে উত্তরটা কমেন্ট বক্সে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে দেবে এই উত্তরটা। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যদি আমাদের স্টাডি মেটেরিয়াল আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমরা কত টাকা পেমেন্ট করতে হবে সব কিছু তোমাদের বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো।